छुपा बादल में शर्मा के मेरी जाना सीने से लग जा तू। শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর এখন বাজে তোমার 9টা বাজে। আমি মানে আজকে শনিবার তো বাসি কাজ করছিলাম, এর জন্য ভিডিও করা নেই। আর এখানে খুব অসুবিধা, এক হাতে মানে কাজ করতে আর এক হাতে ফোন ধরতে হয়, হাত তো দুটো, বলো কি করে করব। এর জন্য এই বাসন টাসন মেজে ঘরটার মুছে গ্যাস মুছে চা করলাম। আর এদিকে ভাত বসিয়ে দিলাম। আলু সিদ্ধ ভাতটা করে রিমিকে খাইয়ে, রিমি চাও খাবে না, কিচ্ছু খাবে না, বলছে আমার চা খেতে ভালো লাগে না। রিমি চাটা খেতে ভালোবাসে না, লিকার চাটা আমি জোর করে খুব খাওয়াতাম ওকে হসপিটাল থেকে, মানে আমাদের বলতো যে লিকার চাটা থ্যালাসেমিয়াদের খাওয়ানো ভালো। আর এই ও বললো কিছু খাবে না, তাই আমি ভাবলাম আলু সিদ্ধ ভাতটা করে, কিচ্ছু ঘরে সবজি নেই বলতে নেই বারন্ত, তাই ভাতটা করে এই খেয়ে তারপরে হসপিটালের দিকে যাব। তাহলে চলো দেখা যাক। আর আজকে হসপিটালে যাব বলতে অল্প একটু মানে হসপিটালে কাজ আছে, আমি করতে পারবো, তোমাদের দাদা ভাই নেই। আর রিমির এখনো গায়ে অল্প অল্প মানে জ্বরটা তাপটা আছে অল্প অল্প। আর মানে রাত্রিবেলার থেকে একটু ভয়টা কেটেছে, তবু চলো। এইদিকে আমি চাটা বসিয়ে দিলাম। আমি তো সব কাজ মাজ কমপ্লিট হয়ে গেলো, তোমাদের সাথে শেয়ার করিনি, খুবই অসুবিধা হয়। আর এই যে আমি চা করলাম, রিমি কিন্তু কিচ্ছু খায়নি। চাটা খাওয়ার পরে আমি ভাত বসিয়ে দিলাম, যেহেতু আজকে শনিবার, আলু সিদ্ধ আর কিচ্ছু না। আর ভাতটা রান্না করে আমি রেডি হয়ে নিলাম। আমি রেডি হইনি, মানে আমি চুড়িদারটা পরে রিমিকে রেডি করে, গায়েও মাখতে পারি না, গায়ে ক্রিমও মাখতে পারি না, সব মা করে দিতে হয়, শুধু মা করে দেয়। মাথাও মুছতে পারি না, আর শুনতে পারি না। খাওয়াতে পারি, এবার আমার বোনকে খাওয়াই, ভাইকে খাওয়ায়, বোনকে খাওয়ায়, কিন্তু নিজেই খেতে পারে না। রিমি হচ্ছে ওর ভাই বোন সবাইকে খাওয়াবে, কিন্তু ও নিজে খেতে পারে না। নিজে দেখো আমাকে খাইয়ে দিতে হয়, ক্রিম মাখিয়ে দিতে হয়, সব এখনো 12 বছর হয়ে গেল, তাও এখন আমাকেই সব করিয়ে দিতে হয়। ও নিজে এখনো কিচ্ছু পারে না করতে। আবার মামার বাড়ি যাবে, আবার মামার মেয়ে যখন এখানে আসবে তখন বুনুর দায়িত্ব পুরো ওর, আর ওর দায়িত্ব নিজেই নিতে পারে না। সাথে পারি না, স্কুলের ড্রেস পরতে পারি না। আর এখন এই যে আমরা খেয়ে দিয়ে এই আলু সিদ্ধ ভাত খেয়ে এখন হসপিটালে যাব, সকালে তো বললাম। আবার কত সুন্দর তোমাদের সাথে বলছে যে ভাই বোনকে খাওয়াতে পারি আর আমি নিজে খেতে পারি না। আর আমরা রেডি হয়ে দেখো বেরিয়ে গেছি, এখন বাজে প্রায় 10:30 11টা বেজে গেছে। আমাদের 12টার দিকে হসপিটালে কাজটা আছে, এর জন্য একটু লেট করেই বেরিয়েছি। আর আজকে শনিবার, জানি অতটা ভিড় হবে না, এর জন্য। আর দেখো আমি কিন্তু একাই বেরিয়েছি। একা বেরোনোর কারণ হচ্ছে, দেখো তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি, আগের ভিডিওতে বললাম যদি 1000 টাকা কাজ করে আনতে পারে তাহলে কিন্তু আমার 3 দিনের ঘর ভাড়াটা হয়ে যাবে। এবার এর জন্যই কিন্তু আমি পাঠিয়েছি। আবার এদিকে বাড়িতে কিস্তি পাঠাতে হবে, কিন্তু বন্ধনের কিস্তি, আরও স্টেট ব্যাংকের কিস্তি, তারপরে আমরা যে মহিলা সমিতিরা লোন নিয়েছি সেই কিস্তি। আর আমাকে কেউ কিস্তি দিতে চায় না, সবাই বলে আমি এত ঋণ হয়ে গেছি, মেয়ের চিকিৎসা করবো, ভিটে বাড়ি বেচে দিয়েছি। এর জন্য আমি সবসময় ভয় পাই যাতে লোকের কথা আমার না শুনতে হয়। আমাদের মহিলা সমিতি গ্রুপে সবাই বলে আমাকে কি দেখে লোন দেবে, বেশি টাকা লোন দেবে, আমার কি আছে, না ভিটে আছে না ইটে আছে। এই কথার ভয়তে কিন্তু আমি তোমার দাদাভাইকে কাজে পাঠিয়েছি যে 1000 টাকা যদি আনতে পারে, আর 1000 টাকা দিয়ে হলে আমি 2000 টাকা সুদের টাকা পাঠাতে পারবো। এর জন্য কিন্তু আমি মানে তোমাদের দাদাভাইকে কাজে পাঠিয়েছে যে আমি কষ্ট করব, তবু আমি কারোর কথা শুনবো না। আমি গরিব হতে পারি কিন্তু কারোর 1 টাকা মারবো না, কিংবা আমি কিস্তি সবার আগে আমি যেন কিস্তি দিতে পারি ঠিকঠাক মতন। আমি গরিব, তাতে কি হয়েছে, ওরা যেমন আমরা ছোট চোখে দেখে, আমি যেন ঠিকঠাকভাবে কিস্তিটা দিতে পারি। যে আমি কষ্ট করব মেয়েকে নিয়ে, বাড়িতেও তো আমি একা কষ্ট করি, এখানে আমার কষ্ট হচ্ছে, ভয়তে চলছি, শুধু ঠাকুরকে ডাকছি আর তোমাদের আশীর্বাদ যে ঠাকুর তুমি দেখো, ঠাকুর তুমি দেখো, আমি যেই যুদ্ধে এসেছি সেই যুদ্ধ যেন আমি জয় করে বাড়ি যেতে পারি। আর এই যে একা থাকছি মেয়েকে নিয়ে, আমার মানে অনেকটাই ভয় লাগছে, তবু কিচ্ছু করার নেই, থাকতে হবে, পরিস্থিতি এরকমই আমাদের। আর এত বড় শহরে দাদা তো অটোমেটিক ফোন করছে যে ভয় পাচ্ছিস না তো, একা তোমাদের দাদাভাই থাকতো এত বছর ধরে, আমি ইচ্ছা করে পাঠিয়েছি। এত বছর তো এত টাকা লাগেনি, যখনই আসতাম 10-20 হাজার টাকার মধ্যে হয়ে যেত। শুধু 2022-এই যে 4 লাখ টাকা অপারেশন হলো, আর মানে 4.5 লাখ টাকা মতন আমার টোটালে থাকা খাওয়া দাওয়া খরচা হয়েছিল। কিন্তু এবার দেখো প্রায় 35 লক্ষ টাকা, আবার আমাদের হাতে 3 থেকে 4 লাখ টাকা রাখতে হবে, প্রায় 40 লাখ টাকা। কোথায় 4 লাখ আর কোথায় 40 লাখ।
তখন তো 4 লাখ টাকা ভিটে বাড়ি বেচে আর বন্ধন থেকে লোন তুলে আমি কারোর কাছ থেকে 1 টাকাও নিইনি তখন। 4 লাখ টাকা দিয়ে অপারেশন করেছি, তারপরে প্রত্যেক মাসে মাসে চেক আপে আসতাম, 3 মাস পর পর আসতাম। আর আজকে তো 2 বছর ধরে প্রায় প্রত্যেক মাসে মাসে আসি বনমেরু মানে মানে বনমেরু যে দেবে সেই ডোনারের জন্য প্রত্যেক মাসে মাসে আমি এসে অ্যাপ্লাই করতাম যে কবে আমার ডোনার মিলবে, কবে ডোনার মিলবে। ডোনার বললেই তো আর ডোনার মেলে না, কে দেবে ডোনার। তারপরে এর জন্যই কিন্তু তোমাদের দাদাভাইকে কাজে পাঠিয়েছি, আর আমি কিন্তু এর জন্য এবার একা একা রয়েছি। কিন্তু তোমাদের দাদাভাই আমার বড়দা সবাই ফোন করছে যে তুই ভয় পাচ্ছিস না তো। আমি কিন্তু ভয় পাচ্ছি, তবু আমি ওদেরকে বলছি না আমি ভয় পাচ্ছি না। আর দেখো হসপিটালে এসে আমরা উপরে গেলাম, উপরে কথা বললো যে 2টোর পরে এসে দেখা করতে, যেই কাজটা ছিল। আর এইদিকে রিমিকে প্রত্যেক দিন ডাবের জল আর হচ্ছে লেবু রস খাওয়াই। আজকে বললো মা আমার ঠান্ডা লেগেছে, আমি ডাবের জলও খাবো না আর লেবু রসও খাবো না, আমাকে হচ্ছে একটা ফল কিনে দাও। ওই ফলটা কিনে দিলাম 50 টাকা। রিমি কিন্তু ভালো খেয়েছিল, ওর মধ্যে তরমুজ ছিল, আঙুর ফল ছিল, সব কিছু ছিল। এইদিকে আমি বাইরে এসে বসেছিলাম একটুখানি, আমাদের বললো 2টোর সময় আসো। আমরা বললাম ঠিক আছে 2টোর সময় আসবো, তাই আমরা বাইরে এসেছিলাম। রিমি যেহেতু ভিতরে এখনও জ্বর রয়েছে, বলছে মা এসির ভিতরে আমার শীত করছে, বাইরে চলো। তাই আমি বাইরে এসে আমি বললাম ঠিক আছে মা তাহলে বাইরে বসি। বাইরে বসে তারপরে কিন্তু আবার আমরা 2টোর সময় ডাক্তার দেখিয়ে, মানে ডাক্তার দেখাইনি, আমাদের যেই কাগজটার কাজের জন্য এসেছিলাম সেই কাজটা করে 2টোর সময় আমরা ওখান থেকে প্রায় 2:20 দিকে বেরিয়ে গেছি। আর দেখি কি একটাও বাস নেই, তাহলে তো লাইন পড়বে। আমি ভাবলাম শনিবার, আজকে তো মানে অতটা ভিড় হওয়ার কথা না, ভিড় কিন্তু সেরকম হয়নি, কিন্তু বাস যেহেতু ছিল না, বাস পুরনো সিএমসিতে মানে লোক দিতে এসে তারপরে পরপর আবার কিন্তু 3-4টে বাস চলে এসে, তাহলে সেই হিসেবে একটু ভিড়টা হবে। যাই হোক ওখানে দেখলাম প্রায় আমাদের 2-2:30 বেজে গেছে। আর সেই সকালবেলা আলু সিদ্ধ ভাত খেয়েছি না, আমার না খুব খিদেও পেয়েছে, আবার টেনশানও হচ্ছে ঘরে গিয়ে কী দিয়ে ভাত খাবো। শুধু ভাত রয়েছে, কোনো তরকারি করিনি, কিচ্ছু করিনি, কী দিয়ে ভাত খাবো। এইদিকে কিন্তু এটাও টেনশন হচ্ছে, আজকে শনিবার বাইরে কিছু খেতেও পারবো না। যে শনিবার না হলে হয়তো ক্যান্টিনে গিয়ে 60 টাকা দিয়ে একটু সবজি ভাত খেতাম, কিন্তু শনিবার জানোই তো আমি খাই না। যাই হোক তার মধ্যে 3-4টে বাস চলে এসছে, আমরা বাসে করে চলে এসেছি সিএমসিতে। আর এদিকে ভাবছি কি যে কী দিয়ে ভাত খাবো, ঘরে তো কিছু রান্না করতে হবে। আর মার কাছে ফোন করে শুনলাম যে আজকেই আমাবতী সকাল 8টায় লেগেছে। এবার আমরা তো বাঙালি বলো, আমাবতীতে তো দুধ খেতে হয় জানি, তাই আমি বললাম কি মানু ঘরে যখন কিচ্ছু নেই, আমি তো রিমিকে মানু বলে ডাকি। এখানে দেখ আম্মারা আম বেচছে, বড় বড় ফলের দোকানে কিন্তু অনেক ভালো ভালো আম আছে, অনেক কিছু আছে। আম্মাদের থেকে নে, আমরা তো এখানে আম্মা বলে। আমি বললাম কি আম্মার থেকে নিলে আম্মা তো 2টো পয়সা হবে, একটা আম নিলাম 30 টাকা নিল। আর এখান থেকে দুধ নিলাম, আমি বললাম কি তাহলে দুধ তাহলে খাওয়া এগুলো, আর এটা দিয়েই ভাত খাবো। আমি কিন্তু কোনো দিনও খাইনি, আমার শাশুড়ি মা খেতো, আমি কিন্তু কোনো দিন খাইনি। আজকে বলে না ঠেকাই পড়ে তাই খেয়েছি। আর ঘরে এসে স্নান করে আমি দুধটা জাল দিতে গিয়ে হট করে কারেন্ট চলে গেছে, আর আমার হাত থেকে অনেকটা দুধ পড়ে গেছে। আর দেখো কারেন্ট চলে গেছে, পরে দরজা খুলে পরে এইভাবেই ভাত খেয়েছি দুধ দিয়ে। রিমি সেরকম খায়নি, আর আমি এই প্রথম দুধ, এমনি আমাবতীতে দুধ খাই, কিন্তু তা বলে ভাত দিয়ে না, বলে না বিপদে পড়লে মানে কি না করে লোকে। আমি কোনোদিন মানে এত বড় হয়েছি আমার জীবনে আমি কোনোদিন দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাইনি। আমার মা শাশুড়ি মা ওরা সবাই খায়, কিন্তু আমি খাইনি। আজকে আমি প্রথম দুধ দিয়ে ভাত খেলাম। তারপরে দুপুরবেলায় কি করব ভাবলাম, তোমরা তো কালকে ডিজাইনটা দেখলে আমার আসনের। আর দেখো আমি কিন্তু তারপরে এই 2টো ফুল তুলেছি, 2 পাশে 2টো ফুল তুলেছি, আর ওই 2 পাশে তুলতে হবে। তার মধ্যে সুইটা না আবার হারিয়েও গেছে, আসনটা করতে করতে সুইটা হারিয়ে গেছে। এবার কী দিয়ে করবো আবার তাও ভাবছি। আর এই 2টো ফুলই আমার করা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সারাদিন যা করি অল্প একটু করে তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে তো মানে আমি ভেলুরে কী করছি, কীভাবে ট্রিটমেন্ট করছি সবটাই তোমাদের যখন দেখাবো। আমি সারাদিন ঘরে যেটা করি সেটাও দেখাই। আর এদিকে কারেন্ট চলে গেল, রিমির হালকা হালকা গাটা গরম হলো, দাদা বললো ওষুধ নিয়ে আয়। আবার দাদা ওষুধ পাঠালো। রিমির কিন্তু 3 দিনে আজও ওর কিন্তু জ্বরটা কমেনি। তো আমি এটা সবথেকে বড় ফার্মেসি সিএমসির সামনে, আমি বললাম চল মানু ওষুধটা নিয়ে আসি। আর যে ওষুধটা পাঠিয়েছিল দাদা, সেই ওষুধটা এখানেও পেলাম না পেয়ে আমি জ্বরের ওষুধ নিয়ে, আর এদিক দিয়ে যেহেতু ঘরে সকালবেলা শুধু আলু সিদ্ধ ভাত খেয়েছি, রাতে তো কিছু খেতে হবে, তাই 2টো বেগুন আর 250 ভেন্ডি নিলাম। 250 ভেন্ডি নিল 30 টাকা, আর 2টো বেগুন নিল 15 টাকা, 45 টাকা নিল 2টো বেগুন দিয়ে আর ভেন্ডি দিয়ে। ভাবলাম রাত্রিবেলা আলু সিদ্ধ দেবো, যে এই ভেন্ডিগুলো তাও আবার যেন মোটা মোটা, এখানে এরকমই ধরনের ভেন্ডি, তুমি সেই যেই দোকানেই যাও। আর আমি একটু মানে একটু বয়স্ক টাইপের যে মাসিরা থাকে, আমি কিন্তু ওদের থেকেই নিই, যে ওরাও তো 2টো পয়সা হবে, ওরাও তো পেটের জন্যই বসে। যারা বড় বড় দোকান তাদের থেকে যদি ছোট ছোট দোকানে যাই,
তো দুটো পয়সা পায়, তাই না বলো? এর জন্য কিন্তু আমি ওই আমাদের থেকেই নিই। আর এইদিকে দেখো ঘরে চলে এসে আমি একটু চা করলাম, চা খেলাম। চা খাওয়ার পরে আমি নাইটিটা মানে জামাটা চেঞ্জ করে নাইটিটা পরেছি। দাদা বলছে ওষুধ পেয়েছিস? আমি বলছি না। বলছি কি তাহলে তুই আমার ফোন করিস নি কেন? আবার বদ্দা বলছে আমি আবার ওষুধ পাঠাচ্ছি, আবার আনতে যা। আবার যেন জামা পরে আবার সঙ্গে সঙ্গে আবার গেছি ওষুধ আনতে। মানে চাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার দিদির মেয়ে ফোন করেছিল, বেনারসে থাকে দিদির মেয়ে। আমার ভিডিও দেখে যে ওর বোনের শরীর খারাপ ফোন করলো। তারপরে আমার বড়দা বলল যে তুই হচ্ছে কেন বলিসনি, আবার ওষুধ আনতে গেলাম। আর বারবার দাদাকে ভিডিও করে মানে ওষুধের ইয়েগুলো পাঠাচ্ছি, দেখতো এই ওষুধ অ্যান্টিবায়োটিক। দাদা বলছে অ্যান্টিবায়োটিক না খেলে আজকে 3 দিন হচ্ছে, ওর যত জ্বর থাকবে ও তত হিমোগ্লোবিন কমে যাবে। একমাত্র আমার বড়দাই ওকে নিয়ে বেশি মানে চিন্তা হয় সবসময়, সারাক্ষণ ওর জন্মের থেকেই ওর ভাগ্নির প্রতি এত টান। আর এইদিকে দেখো ওষুধ এনে রিমিকে খাইয়ে দিয়ে তারপরে ভাবলাম এবার তো রান্না করতে হবে। সকালবেলা তো সারাদিন আলু সিদ্ধ, আর এখন এই ভেন্ডি কেটে নিলাম আর একটা বেগুন আর আলু মানে আলু সিদ্ধ। আর দেখো অল্প একটু চাল করলাম, তাই আমার রাত্রিবেলা অনেকটা ভাত ছিল। অল্প একটু চাল নিয়ে তাই ভাত করলাম, বেগুন ভাজলাম আর ভেন্ডি সিদ্ধ। এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আমি জানি না, তোমাদের আশা করি ভালো লাগে কি না লাগে। কিন্তু দেখো আমি তো বিএমটির চিকিৎসাটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাতে আরও 5টা বাচ্চা করতে পারে। হয়তো তোমার গ্রামে নেই থ্যালাসেমিয়া, তুমি হয়তো কারোর মুখে শুনবে। একমাত্র থ্যালাসেমিয়ার আমি যতটা জানি আমার অভিজ্ঞতায় 12 বছরে, যে বিএমটি ছাড়া সে কোনো দিনও ভালো হবে না। তারা যেন এই চিকিৎসাটা যেন করতে পারে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, রিমির পাশে থেকো। রিমিকে 2 হাত ভরে সবাই আশীর্বাদ করো। আমি কারোর কাছে টাকা পয়সা চাচ্ছি না, সবাই 2 হাত ভরে আশীর্বাদ করো। শুধু টাকা হলে হবে না, তোমাদের আশীর্বাদও লাগবে। সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।